নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব ফাইব্রয়েড কী এবং ফাইব্রয়েডের কারণে কী কী সমস্যা হতে পারে। ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাসের একটা টিউমার, জরায়ুর একটা টিউমার। মনে রাখতে হবে ফাইব্রয়েডটা একটা বিনাইন টিউমার, ফাইব্রয়েডটা ম্যালিগনেন্ট নয়। এবং ফাইব্রয়েডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বিরল। 1000 জনের মধ্যে একজনের ক্যান্সার হতে পারে, সেটাও বেশি বয়সে ফাইব্রয়েড হলে, সেটা অত্যন্ত বিরল। কাজে ফাইব্রয়েড হয়েছে মানেই আপনার সবসময় ট্রিটমেন্ট করতে হবে এরকম নয়। ফাইব্রয়েডকে আমরা বলি বিনাইন টিউমার। এবং মনে রাখতে হবে ফাইব্রয়েড খুব কমন। আমরা যদি 100 জন মহিলার আল্ট্রাসাউন্ড করি, 100 জনের মধ্যে 70 জনের কিন্তু ফাইব্রয়েড থাকতে পারে। তার মানে এই নয় যে ফাইব্রয়েড থাকা মানেই সেটা চিকিৎসা করতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড থাকলে সেটা সমস্যা করে না। কাজে আল্ট্রাসাউন্ডে দেখা গেল আপনার ফাইব্রয়েড আছে, তাহলেই আপনি ভয় পাবেন বাবা ফাইব্রয়েড আছে কি হবে, এ ধরনের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফাইব্রয়েডের জন্য কি সমস্যা হতে পারে মনে রাখতে হবে, বেশিরভাগ মহিলার ফাইব্রয়েডের জন্য কোনো সমস্যা হয় না এবং তাদের কোনো চিকিৎসার দরকার হয় না। কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেমন বিশেষ করে ফাইব্রয়েডটা যদি ইউটেরাসের ভেতরের দিকে থাকে, যাকে বলে সাবমিউকাস ফাইব্রয়েড, তাহলে অত্যন্ত বেশি ব্লিডিং হতে পারে। ইউটেরাসের ভেতর দিকে থাকলে, সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে তার বন্ধ্যাত্ব হতে পারে, বাচ্চা আসতে সমস্যা হতে পারে, বা কখনো কখনো বাচ্চা এলে বারবার মিসক্যারেজ হতে পারে। ফাইব্রয়েডটা যদি ইউটেরাসের বাইরের দিকে থাকে, তাহলে সেই ফাইব্রয়েডের কারণে বাচ্চা আসতে সমস্যা হয় না, বা সেই ফাইব্রয়েডের কারণে মিসক্যারেজ হয় না। ফাইব্রয়েড যদি ইউটেরাসের বাইরের দিকে থাকে, তাহলে কখনো কখনো যেটা হয় ব্লিডিং বেশি হতে পারে, কখনো কখনো তার কারণে পিরিয়ডের সময় পেটে ব্যথা হতে পারে। তাছাড়া ফাইব্রয়েড যদি ইউটেরাসের নিচের দিকে থাকে, কখনো কখনো সহবাসের সময় ব্যথা হতে পারে। খুব কম ক্ষেত্রে ফাইব্রয়েডটা ইউটেরাসের নিচে থাকলে ইউরেটার বেলে দুটো নালী আছে, যেটা কিডনি থেকে পেচ্ছাপ বহন করে মূত্রাশয়ে আসে। সেই ইউরেটার বন্ধ হয়ে গিয়ে কিডনি খারাপ হতে পারে, অর্থাৎ কিডনি কাজ করা কমিয়ে দিতে পারে, যদিও সেটা ফাইব্রয়েডটা অপারেশন করলে আবার সাধারণত ঠিক হয়ে যায়। আর ওই যে বললাম ফাইব্রয়েডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বিরল, সেটা সাধারণত 1000 জনের মধ্যে একজনের হয়। কাদের বেশি হতে পারে? যাদের বয়স 50-এর বেশি, যাদের ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, এবং যাদের হঠাৎ করে পিরিয়ড বন্ধ হওয়ার পরে, অর্থাৎ মেনোপজ হওয়ার পরে হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কাজেই মনে রাখবেন, ফাইব্রয়েড থাকা মানেই ক্যান্সার নয়, ফাইব্রয়েড থাকা মানেই চিকিৎসা করতে হবে এরকম নয়, এবং ফাইব্রয়েডের কারণেই আপনার সমস্যা হচ্ছে এটা কিন্তু সবসময় নাও হতে পারে। কাজেই যদি ফাইব্রয়েড থাকে এবং আপনার মনে হচ্ছে কোনো প্রশ্ন আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।